তরকারিতে যদি এরকম কুরকুরে একটা পেঁয়াজও হয় তাহলে কেমন হয় বলেন তো? আর যদি জিনিসটা শুধুমাত্র 10 মিনিটে বানানো যায় তাহলে সেই হয়, তাই না? আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে শুধুমাত্র ২টা আলু দিয়ে বানিয়ে দেখাবো এত সুন্দর আর ক্রিস্পি একটা পেঁয়াজু। তো প্রথমে এখানে দেখুন আমরা ২টা আলু নিয়ে নিলাম। আলুটাকে ছিলে নিলাম। এবার এটাকে খুব সুন্দর করে চিকন করে কুচি করে কেটে নিলাম। আপনারা দা অথবা বটি দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিলাম একদম বড় সাইজের ২টা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিব। এরপর নিয়ে নিব স্বাদ মতো কাঁচামরিচ। আর রোজার সময় মনে হয় যেন অনেক বেশি ঝাল খেতে পারবো। তো যে যেমন ঝাল খাবেন তেমনটা দিয়ে নিবেন। এবার আমি ধনিয়া পাতা কেটে নিলাম। এরপর দেখুন এখানে মাত্র ২ টুকরো পাউরুটি নিয়ে নিলাম। এরপর নরমাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে পানিটা ফেলে দিব। শুধুমাত্র রুটিটা নিয়ে নিব। এরপর যে আলুগুলো কুচি করে রেখেছিলাম ওই আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার দিয়ে দিব ১ চামচ আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। এরপর দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজটা এখানে বেশি পরিমাণে দিবেন, তাহলে পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর দিব আগে থেকে পানি দিয়ে পানি ঝরানো রুটিটা। এরপর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর এখানে দিব স্বাদে ম্যাজিক মশলা। তো আপনারা অবশ্যই স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে পেঁয়াজটা অনেক বেশি মজা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আপনার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। তো আমার এখানে আপনার যে রুটিটা বনরুটি বা পাউরুটি যেটাকে বলেন, পাউরুটি আমি এরপরে আবারও 2টা পাউরুটি দিয়েছি, একদম শুকনা হয়েছিল এজন্য। তো আপনাদের এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন যেন পেঁয়াজুর শেপ দেওয়া যায়। এবার আপনারা আলু যতটুকু আলু নেবেন ওই অনুযায়ী পাউরুটি দিয়ে দিবেন। এবার দেখুন আমি এগুলাকে খুব সুন্দর করে তেলের মধ্যে এক করে ছেড়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপের এই পেঁয়াজুটা ভাজতে পারেন। আমি গোল টাইপের শেপ দিয়ে নিলাম। এবার আপনার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিব একদম লাল করে। তো আমাদের কাঙ্ক্ষিত রং আসা পর্যন্ত আমরা এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো হিটে রাখবেন, একদম হাই হিটে দিবেন না, কারণ আলুটা আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভিতর থেকে আলুটা সেদ্ধ হবে না। তো যখন আমাদের কাঙ্ক্ষিত কালার, বা আপনি চাইলে আরও বেশি কালো করতে পারেন বা এর থেকে কমও করতে পারেন, কোনো সমস্যা নেই। আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, কারণ আলুটা কুচি করা। আপনারা চাইলে আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এর তো দেখুন কি সুন্দর একটা কালার আসছে, তাই না? এরপর আমাদের বাকি যে আলুগুলো ছিল বা যে মিশ্রণটা ছিল আমরা ওইগুলা দিয়েও সবগুলো পেঁয়াজও বানিয়ে নিব এক করে। আর রমজান মাসে একরকম পেঁয়াজু খেতে ভালো লাগে না। আর এই জিনিসটা, এই পেঁয়াজুটা এতটা ক্রিস্পি আর ইফতারিতে হইলে তো কোনো কথাই নেই। জাস্ট 10 মিনিটে আপনি বানিয়ে ফেলতে পারবেন, এত কুড়মুড়ে একটা ক্রিস্পি। তো সবসময় তো একঘেয়েমি পেঁয়াজু খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এই পেঁয়াজুটা ট্রাই করতে পারেন, খুবই মজা হয়। তো আজ খেতেই চলে যাই, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।